আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা করতেছিলাম তোমাদের বইয়ের অনুশীলনী ৩ ৪৬ পৃষ্ঠার পরিমাপ অধ্যায়টা। আজকে আমাদের অঙ্ক ১৩ নম্বর থেকে। একটা আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য ৫.৫ মিটার, প্রস্থ ৪ মিটার এবং উচ্চতা ২ মিটার। অর্থাৎ আমাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। উক্ত চৌবাচ্চাটি পানি ভর্তি থাকলে পানির আয়তন কত লিটার এবং ওজন কত কিলোগ্রাম হবে। অর্থাৎ প্রথম আমরা পানির আয়তন বের করব, তারপর আয়তনকে লিটার এবং এরপরে কিলোগ্রামে প্রকাশ করব। তাহলে আমরা অঙ্কটা সমাধান করি। প্রথমে তোমরা লিখবা কি দেওয়া আছে, আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য ৫.৫ মিটার, প্রস্থ ৪ মিটার এবং উচ্চতা ২ মিটার। সুতরাং আয়তাকার চৌবাচ্চার আয়তন নির্ণয়ের সূত্রটা কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখন এখানে মানগুলো বসাই দাও। ৫.৫ গুণ ৪ গুণ ২ আর এটা যদি গুণ দাও তাহলে কত পাবা? ৪৪ ঘনমিটার। আর একটা বিষয় মাথায় রাখবা, আয়তন সবসময় ঘন এককে যাবে। ঠিক আছে? ৪৪ ঘনমিটার। এখন আমরা আয়তন পাইছি কোথায়? ঘনমিটারে। ঘনমিটার থেকে আমাদের কোথায় নিয়ে যেতে হবে? ঘনমিটার থেকে আমাদের নিয়ে যেতে হবে লিটারে এবং এরপর কিলোগ্রামে। তো দেখো, এখন আমরা লিখব, আমরা জানি ১ ঘনমিটার সমান ১০,০০০ লিটার। এটা তোমরা অবশ্যই মুখস্থ রাখবা। ১ ঘনমিটার সমান কত লিটার হয়? সুতরাং ৪৪ ঘনমিটার সমান কত হবে? ৪৪ গুণ ১০,০০০ লিটার। ৪৪ কে যদি ১০,০০০ দিয়ে গুণ দাও তাহলে হবে কত? ৪৪,০০০ লিটার। এটা হচ্ছে আমাদের লিটার। ঠিক আছে? এখন লিটার থেকে আবার কোথায় নিয়ে যেতে হবে? লিটার থেকে আমাদের তারপর নিয়ে যেতে হবে কিলোগ্রামে। এখন এটাকে কিলোগ্রামে নিয়ে যাও। তো এর জন্য তোমরা মুখস্থ রাখবা কি? ১ লিটার বিশুদ্ধ পানির ওজন ১ কিলোগ্রাম। এটা মুখস্থ রাখবা। সুতরাং ৪৪,০০০ লিটার পানির ওজন হবে ৪৪,০০০ গুণ ১ ইকুয়াল হচ্ছে কত? ৪৪,০০০ কিলোগ্রাম। তাইলে আমরা উত্তর পেয়ে গেলাম। সুতরাং চৌবাচ্চায় পানির আয়তন ৪৪,০০০ লিটার এবং ওজন ৪৪,০০০ কিলোগ্রাম। এটা হচ্ছে আমাদের উত্তর। এরপর অঙ্কটা দেখি আমরা, প্রশ্নটা ১৪ নাম্বার। আয়তাকার একটা মাঠের দৈর্ঘ্য প্রস্থের ১.৫ গুণ, অর্থাৎ প্রস্থ যত, দৈর্ঘ্য হবে তার চেয়েও ১.৫ গুণ বেশি। ঠিক আছে? প্রশ্নটা একটু বড়। আমরা ধাপে ধাপে সমাধান করি। আগে আমরা এই অংশ থেকে একটা ক্ষেত্রফল বের করি। আয়তাকার একটা মাঠের দৈর্ঘ্য প্রস্থের ১.৫ গুণ। এই অংশ থেকে আগে আমরা একটা ক্ষেত্রফল বের করে নিই। দেখো, তাহলে আমাদের কি লিখতে হবে? আমরা প্রথমে লিখব কি? মনে করি আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ ক মিটার। সুতরাং আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য প্রস্থের ১.৫ গুণ বলছে না, তাহলে ১.৫ গুণ ক মিটার। তো এখন আমরা দৈর্ঘ্য, প্রস্থ পাইছি এবং দৈর্ঘ্য পাইছি, তাহলে আমরা আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করে ফেলি। সুতরাং আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে ১.৫ ক গুণ ক। কারণ আমরা জানি ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গমিটার। তো দেখো, ১.৫ কে কে যদি আমরা ক দিয়ে গুণ দিই তাহলে আমাদের আসবে কত? ১.৫ ক স্কয়ার বা বর্গ। এটা হচ্ছে আমাদের একটা ক্ষেত্রফল, আয়তাকার ক্ষেত্রের একটা ক্ষেত্রফল। ঠিক আছে? এরপর পরের অংশে আসো। এখানে আমাদের বলছে কি? প্রতি বর্গমিটারে ১.৯ টাকা দরে গাছ লাগাতে ১০,২৬০ টাকা ব্যয় হয়। এখন এখান থেকে যেহেতু এখানে বর্গমিটারের হিসাব বলছে, টাকার হিসাব থেকে আমরা কিন্তু আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো। তো এখান থেকে আমরা ক্ষেত্রফলটা বের করি। কিভাবে বের করব? দেখো, এখানে আমাদের বলছে কি? প্রতি বর্গমিটারে। প্রতি বর্গমিটার মানে হচ্ছে ১ বর্গমিটারে। ১ বর্গমিটারে গাছ লাগাতে ১.৯০ টাকা খরচ হয়। তাইলে ১০,২৬০ বর্গমিটারে কত টাকা খরচ হবে? এটা আমরা এই টাকাটা থেকে আমরা বর্গমিটারটা বের করে ফেলতে পারবো। তো তোমাদের এখানে লিখতে হবে, কি লিখবা? ১.৯০ টাকা ব্যয় হয় ১ বর্গমিটারে। সুতরাং ১ টাকা ব্যয় হয় ১ ভাগের ১.৯ বর্গমিটারে। তাহলে ১ টাকা ব্যয় হবে আরো কম হিসাবের জন্য। তো কম যেহেতু এখানে ভাগ হবে। তো এখন আমরা বের করব কি? সুতরাং ১০,২৬০ টাকা ব্যয় হয়। এই ১ গুণ ১০,২৬০ ভাগ ১৯০। এখন ১০,২৬০ কে যদি ১৯০ দিয়ে ভাগ দাও তাহলে তোমাদের আসবে কত? ৫,৪০০ বর্গমিটার। সুতরাং আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল ৫,৪০০ বর্গমিটার। এখন আমরা কিন্তু ২ টা ক্ষেত্রফল পাইছি। একটা হচ্ছে কত? ১.৫ ক স্কয়ার বর্গমিটার, আরেকটা হচ্ছে কি? ৫,৪০০ বর্গমিটার। এখন দোনোটা যেহেতু সেম,
আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আমাদের দুটোটার ক্ষেত্রফল কি হবে? সমান হবে। আমরা লিখবো প্রশ্ন মতে ১.৫ স্কয়ার মানে আগের ক্ষেত্রফলটা সমান হচ্ছে এটা ৫,৪০০। তো স্কয়ার সমান কত হবে? ১.৫ এপাশে গুণ আছে, এটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যাবে। ৫,৪০০ ভাগ ১.৫। তো ক্যালকুলেটর করো, ভাগ দাও। ভাগ দিলে স্কয়ার সমান হবে কত? ৩,৬০০। এখন কর মানটা কিভাবে বের করবা? এদিকের স্কয়ারটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তাহলে ক সমান রুট ৩,৬০০। এখন ৩,৬০০ কে যদি রুট করো তাহলে পাবো কত? ৬০। ক সমান ৬০। এখন ক সমান আমরা কি ধরছিলাম শুরুতে? প্রস্থ ধরছিলাম। তাহলে এখন কিন্তু আমরা প্রস্থর মান পেয়ে গেছি। অর্থাৎ প্রস্থ হচ্ছে আমাদের ৬০ মিটার আর দৈর্ঘ্য হবে কত? দৈর্ঘ্য হবে, আমাদের প্রশ্নে বলে দিছে দৈর্ঘ্য প্রস্থের ১.৫ গুণ। তো প্রস্থকে যদি ১.৫ দিয়ে গুণ দাও তাহলে দৈর্ঘ্য পেয়ে যাবা। অর্থাৎ ৬০ গুণ ১.৫। ৬০ কে যদি আমরা ১.৫ দিয়ে গুণ দিই তাহলে আমাদের আসবে কত? ৯০ মিটার। দৈর্ঘ্য হচ্ছে ৯০ মিটার। এখন এতটুকুর মধ্যে আমরা দুইটা জিনিস বের করলাম। দৈর্ঘ্য বের করলাম এবং প্রস্থ বের করলাম। ঠিক আছে? এখন এরপর আমাদের কি বলছে দেখো। তারপর প্রশ্নের পরবর্তী অংশে আমাদের বলছে কি প্রতি মিটারে ২.৫০ টাকা দরে ওই মাঠের চারদিকে বেড়া দিতে মোট কত টাকা ব্যয় হবে? মাঠের চারদিকে বলছে মানে আমাদের পরিসীমার কথা বলছে। কারণ পরিসীমা মানে হচ্ছে মাঠের কোন একটা আয়তক্ষেত্রের চারপাশ। এই চারপাশের অংশটাই হচ্ছে পরিসীমা। অর্থাৎ এই মাঠের পরিসীমার উপর বেড়া লাগাবে এবং বেড়া লাগাতে প্রতি মিটারে ২.৫০ টাকা খরচ হবে। তাহলে আমাদের মোট কত টাকা খরচ হবে এটা বের করতে হবে। তো এটা বের করার আগে আমরা মাঠের পরিসীমাটা বের করি। দেখো, সুতরাং আয়তক্ষেত্রটির পরিসীমা। তো পরিসীমার সূত্র কি? ২ গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ মিটার। এখন দেখো ২ গুণ দৈর্ঘ্য হচ্ছে আমাদের ৯০ আর প্রস্থ হচ্ছে আমাদের ৬০। অর্থাৎ ২ গুণ ৯০ যোগ ৬০। তো এই দুটা যোগ দাও। এই দুটা যোগ করে যদি ২ দিয়ে গুণ দাও তাহলে আমাদের মিটার কত আসবে? আমাদের আসবে কত? ৩০০ মিটার। এটা হচ্ছে আমাদের মাঠের পরিসীমা। আয়তাকার মাঠের পরিসীমা। এখন আমাদের বলছে কি প্রতি মিটারে ব্যয় হয় ২.৫০ টাকা। তো আমরা মোট খরচটা বের করে ফেলি। প্রতি মানে কত? ১। ১ মিটারে ব্যয় হয় ২.৫০ টাকা। সুতরাং ৩০০ মিটারে ব্যয় হবে ২.৫০ গুণ ৩০০ টাকা। কত হবে? ৭৫০ টাকা। অতএব মাঠের চারদিকে বেড়া দিতে মোট ৭৫০ টাকা কি হবে? ব্যয় হবে। এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে? আমরা এখন ১৫ নম্বর অঙ্কটা দেখি। একটা ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ৭,২০০ টাকা খরচ হয়। ঠিক আছে? এটা যদি একটা ঘর হয়, ওই ঘরের মেঝে কি বসাবে? কার্পেট বসাবে। এখানে কার্পেট দিবে। তাহলে কার্পেট দিতে টোটাল কত টাকা খরচ হবে? ৭,২০০ টাকা খরচ হয়। গড়টির প্রস্থ যদি ৩ মিটার কম হতো, অর্থাৎ বর্তমানে গড়টার প্রস্থ যত আছে, তার চেয়ে যদি প্রস্থ আরো ৩ মিটার যদি কম হতো, তখন কি হতো? ৫৭৬ টাকা কম খরচ হতো। গড়টির প্রস্থ কত? তাহলে প্রস্থ ৩ মিটার কম হলে যদি ৫৭৬ টাকা কম খরচ হতো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি ৫৭৬ টাকা খরচ হয় যখন প্রস্থ ৩ মিটার। ঠিক আছে? ৩ মিটার প্রস্থের জন্য খরচ হয় কত? ৫৭৬ টাকা। এই লাইনটা থেকে আমরা গড়টার প্রস্থটা বের করে ফেলতে পারবো। আর এখানে একটা জিনিস মাথায় রাখবে, এখানে আমাদের মোট খরচের কথা বলছে কত? ৭,২০০ টাকা। দেখো অঙ্কটা। প্রথমে লিখবা ৫৭৬ টাকা খরচ হয় যখন প্রস্থ ৩ মিটার। কারণ আমাদের প্রস্থ ৩ মিটার কম হলে এত টাকা কম খরচ হতো। তো ৫৭৬ টাকা খরচ হয় যখন প্রস্থ ৩ মিটার। এখন লিখবা সুতরাং ৳১ খরচ হয় যখন প্রস্থ ৩/৫৭৬ মিটার। সুতরাং ৭,২০০ টাকা খরচ হয় যখন প্রস্থ ৩ গুণ ৭,২০০ ভাগ কত? ৫৭৬। এটা দিয়ে ভাগ দিবা। ৫৭৬ মিটার। এখন আর তোমরা ক্যালকুলেটরে গুণ দাও। ৩ গুণ ৭,২০০ গুণ দাও। গুণ দিয়ে যেটা আসবে ওটাকে ৫৭৬ দিয়ে কি করবা? ভাগ করবা। তাহলে তোমাদের উত্তর কত আসবে? ৩৭.৫ মিটার। সুতরাং গড়টির প্রস্থ ৩৭.৫ মিটার। তো এখন আমরা ১৫ নম্বর পর্যন্ত করলাম। সামনের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলোর সমাধান দিব। তো পরবর্তী অঙ্কগুলোর সমাধান পাওয়ার জন্য তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে।